আজকে আমি যাচ্ছি তারকেশ্বর। এখানে হচ্ছে হবিষ রান্না করা হচ্ছে। আমাদের মুখ পুরো কালো হয়ে গেছে। আমরা তো দেখতে চাই, আমরা যাচ্ছি বাবার বাড়ি। হ্যালো গাইস, আমি রচনা বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের প্রথম ভিডিওতে। এখন আমি আছি হাবড়ায়, আমার জেঠু বাড়ি। আর আজকে আমি যাচ্ছি তারকেশ্বর। আমার সাথে যাচ্ছে আমার দিদি, জেঠু, বড় মা, ঠাকুমা। আমার মায়েরও যাওয়ার কথা ছিল, বাট ভাইয়ের পরীক্ষার কারণে আসতে পারেনি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ভিক্ষা করতে। নাকি তারকেশ্বর যেতে গেলে 3 বাড়ি না 4 বাড়ি ভিক্ষা করতে হয়। তো ভিক্ষা করার পরে আমরা এখান থেকে যাব। এখান থেকে আরো অনেকেই যাবে, গাড়ি ভাড়া করা হয়েছে এখান থেকে। তো চলো গাইস, আমরা গাড়িতে উঠে গেছি। আমরা এখন নিমাই তীর্থের ঘাটে চলে এসেছি। এখানে হচ্ছে হবিষ রান্না করা হচ্ছে সব হাঁড়িতে। আমরাও রান্না করব। আমাদের অলরেডি রান্না শুরু হয়ে গিয়েছে। গাইজ, আমাদের মুখ পুরো কালো হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা গাড়ির পেছনে বসে আসছিলাম আর গাড়ির কালো ধোঁয়া এসে আমাদের মুখে লেগে মুখ পুরো কালো হয়ে গেছে। আমাদের যে কজন পেছনে বসেছিলাম সবার মুখ কালো হয়ে গেছে। এখানে সব পূর্ণার্থীরা স্নান করে বেরোচ্ছে। ওইখানে সেই ঘাট রয়েছে। গাইজ, এখানে অনেক দোকান রয়েছে। এখান থেকে ঘটফট কিনে ওর মধ্যে গঙ্গা জল নিয়ে যেতে পারো তোমরা। আর হচ্ছে কপালে বাঁধার জন্য ভোলে বাবার অনেক স্টিকার ফিকার পাওয়া যায়, তাই না? সেগুলো কেনা যায়। তো তোমরা চাইলে এখান থেকে অনেক কিছুই কিনতে পারো। প্রচুর দোকানও রয়েছে। এখন আমাদের মধ্যে চলে এসছে খাবার, যেটাকে বলা হয় হবিষ। সবাই খেতে বসে পড়েছে। এখন আমরা খেয়ে দিয়ে স্নান করতে যাব। গাইজ, আমাদের এখন স্নান করা হয়ে গেছে। এখন আমরা ডাকাতে কালীবাড়ির উদ্দেশ্যে হাঁটছি। দেখি কত দূর হেঁটে যেতে পারি। এই যে হচ্ছে আমার জেঠু। জেঠু, তোমার কেমন ফিলিংস, কেমন লাগছে এখানে খুব এসে? ভালো লাগছে। এই যে হাঁটছো, কতটা হাঁটতে পারবা তুমি? ও ডাকাতি কালীবাড়িতে আমি যেতে পারবো। কিছু এইখানে আসার বিষয়ে যদি তুমি কিছু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাও, কিছু বলবা? কি আর বলবো, দর্শকরা তো দেখতে চাই, আমরা যাচ্ছি। এই যে হচ্ছে আমার জামাই বাবু। জামাই বাবু, জামাই বাবু রিসেন্টলি বাংলাদেশ থেকে এসে শুধুমাত্র তারকেশ্বর যাওয়ার জন্য। জামাই বাবু, তো এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর আসবা? অবশ্যই আসবো, ঠাকুর জানে। আমার ঠাকুমা, ঠাকুমা ঠাকুমা, তুমি কিছু বলো, একটু কিছু বলো। এখানে এসে কেমন লাগছে বা কিছু? ভালো লাগছে। সামনে বসুন, আমার নাতিকে মেরিয়ে নিয়ে যান। ও মা। বাবার বাড়ি, বাবার বাড়ি, তাড়াতাড়ি বাবার বাড়ি, তাড়াতাড়ি। এই যে হচ্ছে আমার দিদি। তো বাংলাদেশ থেকে এসে এখানে এসেছে। তো কেমন লাগছে? বাংলাদেশ থেকে ভালো না খারাপ? ভালো, খুব ভালো লাগছে। আবার আসবা? হ্যাঁ, আবার আসবো। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তখন বাবার রস আসে, হাজার হাজার পাগল নিয়ে মিলে যায় মেলা। হাজার হাজার পাগল নিয়ে মিলে যায় মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। গাইস, আমরা এখন চলে এসেছি ডাকাতে কালীবাড়ি। এখানে এখন আমরা পুজো দেবো, তারপর এখান থেকে আবার রওনা হবো। এখানে কালী পুজো হয় এখন সন্ধেবেলা। এখন হচ্ছে পুজো হবে। আমরা এখন এখানে মোমবাতি, ধূপকাঠি এগুলো জ্বালাবো।
আমাদের একটা দিদা। তো দিদা, তোমার এখানে এসে কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, পুজো দিয়েছি, ডালা দিয়েছি, আনন্দ করছি, ঘুরছি। আবার কি আসতে চাও এখানে? অবশ্যই। গাইস, এখানে অনেক দোকান রয়েছে, আমরা কিছু খাবো। সিদ্ধ ছোলা খাবো। সিদ্ধ ছোলা খাবো। সিদ্ধ ছোলা দাও, সুন্দর করে মাখা দাও। গাইস, সেই দুপুরবেলা স্নান করেছি, সেই ভিজে জামা এখনো পরে আছে। ডাকাতি কালীবাড়ি আইছি। হ্যাঁ, কোনে আইছো? ডাকাতি কালীবাড়ি সিদ্ধ ছোলা খাচ্ছি। कौन है ये लोग? कहां से आते हैं ये? তো গাইস, এখন আমরা মারোয়ারি পট্টিতে ঢুকে গিয়েছি। এখানে যারা মানে এসেছে তারা এখানে অনেকে রয়েছে। রাতটা আমরাও থাকবো এরকম কোথাও। তো এখন আমরা বিশ্বনাথ মন্দিরের দর্শনে যাচ্ছি। গাইজ, আমরা এখন চলে এসেছি বিশ্বনাথ মন্দির, মানে খুবই বড় একটা শিবের, খুবই সুন্দর। গাইজ, এখন ভোর 5:30 মতো বাজে। এখন আমরা উঠে পড়েছি। এখন হচ্ছে এই গঙ্গায় আমরা স্নান করব, শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। আর কালকে রাত প্রায় 12:30টার সময় আমরা হোটেলে এসেছি, আর তখন আর ভিডিও করা হয়নি। গাইজ, আমাদের এখন স্নান করে বাবার মাথায় জল ঢালা কমপ্লিট। এখন আমরা কোথায় যাচ্ছি? ধূপধুনো ধরাতে যাচ্ছি, একটু পুজো দিতে যাচ্ছি। আর গাইজ, এই যে তারকেশ্বরে এসে বেরোলে এই গামছাটা মাস্ট, মানে যেখানেই যাও গামছাটা লাগবে। अच्छा আমরা এখন খেতে চলে এসেছি। তো গাইজ, আমরা বাড়িতে চলে এসেছি। তারকেশ্বর যাওয়ার পরে আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ওখানে এসে জানতে পারি দক্ষিণেশ্বর মন্দির বন্ধ হয়ে গেছে আর অনেকক্ষণ পরে খুলবে বলছিল। তার জন্য আমরা চলে এসেছি। তার জন্য আমরা দক্ষিণেশ্বরের কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি। অবশেষে আমরা বাড়িতে এসে পৌঁছেছি। আর গাইজ, এটা আমাদের প্রথম ভ্লগ, সো অনেক ভুল হয়েছে জানি। ভুলগুলোকে মানিয়ে নিয়ে একটু আমাদের পাশে থেকো। আর যদি ভিডিওটা কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।